চলুন দেখা যাক আসলে হচ্ছে ইয়ে যেখানে মানে সরি গায়ে হলুদ যেখানে খাইতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে আপনার কাছাড় ছেড়ে আর কি গ্রামের ভিতরে। তো আমরা এখন আপাতত ফোর্ট এখনো পার হয় নাই, তো রাস্তাতেই আছি। চলুন এবার আমি গ্রাম সাইডে যাওয়ার পরে ভিডিওটা আবার অন করছি। হে গাইজ, আমরা এখন হচ্ছে যেখানে যাচ্ছি ওখানকার নাম জানতে পারলাম আর কি। নামটা হচ্ছে কদম শহর। তো আমরা ওখানে যাচ্ছি, আমি অনেক এক্সাইটেড নাম শুনে আর কি। তো সেই জায়গাটা আসলে কেমন, এই জায়গাটা হচ্ছে একটু উঁচু টাইপের। আমরা এখন আরো ভিতরের দিকে যাচ্ছি হচ্ছে এটা কোন রোড আলামিন, রামপুরার ওই রোডটা দিয়ে আর কি সামনে আরো এই একটাই নাকি রোড ওই কদম শহরে যাওয়া। তো ওখানে যাচ্ছি আমরা গায়ে হলুদ খেতে, একটু এনজয় করতে, একটু দেখতে। ও গাইস, আমরা চলে এসেছি কদম শহরে, কিন্তু আসলে কদম শহরে এসেছি কিন্তু কোথায় বিয়ে হচ্ছে সেটা বুঝতে পারছি না এখনো। তো আমরা আগে এগিয়ে যাচ্ছি। একটু ফোন দাও না হয় আগে। বাই দ্য ওয়ে, অনেক ঘুরে টুরে ভুল রাস্তায় চলে যাওয়ার পর আমরা ঠিক রাস্তায় এসেছি। বাই দ্য আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, দেন আমাদেরকে নিতে এসেছে। পিছে আপুরাও চলে এসেছিল, তাই আমরা রওনা দিলাম একটা চিকন রাস্তা দিয়ে। দেন ওখানে দেখছি যে বেশ লাইটিং চলছে, তো আমরা মনে করেছিলাম হয়তো বা এই বাসাটাতে বিয়ে হচ্ছে, কিন্তু আসলে না, এই বাসাটাও না। তো আমরা সামনে বাইক ফলো করছি, দেন আমরা যাচ্ছি আরও ভিতরে যাচ্ছে এবং তবে বেশ সুন্দর রাস্তাটা, কিন্তু আশেপাশে বেশ সুন্দর, পরিবেশটা খুব ভালো লাগছিল। হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস, তারপরে হচ্ছে আপনার এরকম মনোমুগ্ধকর পরিবেশ। মানে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু আম বাইকের যে লাইটটা আছে সেটাতে খুব ভালোভাবেই হচ্ছে দেখা যাচ্ছে। সো এই তো আপুরাও চলে আসলো। দেন ফাইনালি আরেকটা বিষয় হচ্ছে আমরা যাচ্ছি। আমরা বলছি যে হচ্ছে আসলে বাসাটা কই? এতদূর চলে আসলাম কিন্তু বাসা এখনো পাচ্ছি না কেন? তারপরেও যাচ্ছি। তো এইভাবে যাইতে সামনে ভাইয়াদেরকে ফলো করতে আমরা এগুচ্ছিলাম। দেন তারপরে আরেকটু সামনে যেয়ে অবশ্য আরও আরেকটা বাসাও দেখি যে ওখানেও লাইটিং চলছে। তো আমরা এখানে একটু দাঁড়ায় আছি, মানে আপুদের জন্য। পিছে আপুরা কারে করে আসছে ওরা। তো ওরা আসছে, ওদের জন্য আর কি ওয়েট করছিলাম। দেন ওরা চলে আসলো। তারপরে সামনে দেখি যে ২ টা ভাইয়া হচ্ছে বাইক নিয়ে দাঁড়াইছে, আমাদের জন্য ওয়েট করছে। তারপরে না, আরও সামনে হয়তো, কারণ এখানে আশেপাশে কোনো আ মানে লাইটিং বা বাজনা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো গান-টানও বাজছে না। সো আমরা এগোচ্ছি এবং এগোতে দেখছি যে সামনের দিকে একটু হালকা মানে লাইট জ্বলছে আরকি। দেখে মনে হলো যে হয়তোবা আ চলে এসেছি আমরা। আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। কি মজা! কারণ অনেকক্ষণ ধরে বাইকে এভাবে ঘুরছি। তো এখানে আসলাম, আসার পর ভাইয়ারা থামলো। দেন আমরা তো নেমে তারপর দেখছি যে না, এটা বেসিক্যালি একটা বাসা না। এই জায়গায় কি জানি একটা চলছিল আরকি। তো এখানেও আরকি লাইটিং-টাইটিং করেছে। বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমাদের গাড়ি আর সামনের দিকে এগোবে না। সামনের দিকে যেতে পারবে না। মানে গাড়ি বলেন বা মোটরসাইকেল বলেন, কোনো কিছুই সামনের দিকে এগোবে না। মোটরসাইকেল নিয়ে যাওয়া যেত, কিন্তু রাতের অন্ধকারে আমাদেরকে এখন এবং পায়ে রাস্তাটাও হেঁটে হচ্ছে হচ্ছে এদিক বেশ দিয়ে যাইতে হবে মানে আর কি। মাটির রাস্তা, তো ওই এদিককার কারণে রাস্তাটাতে আমরা তো বাইক হচ্ছে নিয়ে এদিকে যাওয়া বা মানে গাড়ি পায়ে নিয়ে যাওয়া, হাঁটা গাড়ি তো ছাড়া ঢুকবেই না। বাইক নিয়ে সো এগোলে একটু বাইক নিয়ে সমস্যা হবে। যাওয়াটা হচ্ছে রিস্ক তো নিতাম না আরকি। এখানে আমরা গাড়ি তো টাড়ি রেখে তারপরে দিচ্ছি কি ওই জন্য। সবাই এখানে নামলাম। নামার পর আমরা এখন দেখতেছি যে হ্যাঁ, এদিক রাস্তাতে দিয়ে আসলে পায়ে হচ্ছে হেঁটে গাড়ি যেতে হবে। ঢুকানো যাবেও কিনা। হ্যাঁ, তো সবাই বলল এখানে যে গাড়ি না, রাখতে এখানেই হবে এই গাড়ি জন্য। রেখে দেন। আর এই মাথাতেই হচ্ছে মানে হাতের বাম সাইডে যে গাড়িটা মানে থেমে আছে, ওইদিকে হচ্ছে গ্রামের শেষ মাথা। হ্যাঁ? এখানে কিন্তু গ্রাম শেষ। দেন তারপরে আমাদেরকে হেঁটে যেতে হবে সামনের দিকে। সেদিকে একটু গ্রাম আছে। রাইট মেরে মেরে যেতে হবে, রাস্তা খুব খারাপ। তো এভরিওয়ান, আমি সামনে যে হচ্ছে এখানে আমি ভিডিও করতে পারবো কেউ জানে না, কারণ রাস্তা খুবই খারাপ, কাঁচা। এই রাস্তাতে হাঁটতে হাঁটতে ভিডিও করা আমার জন্য একটু রিস্ক হয়ে যাবে। তো হচ্ছে যদি পারি তাহলে করব, আর না হলে আপাতত বন্ধ রাখবো আর কি। একদম বাসায় যেয়ে, মানে বিয়ে বাসায় যেয়ে ভিডিও অন করব। এই যে একদম অন্ধকার, এর মধ্যে ভিডিও করা সম্ভব হচ্ছে না, ঠিকভাবে বোঝাও যাচ্ছে না এক্স্যাক্টলি। আচ্ছা, আমি তারপরে লাইটটা জ্বলাই দিই, তাহলে আমাদেরও সুবিধা হবে। এই বাসাটায় একটু আলো পাইছি আর কি, মানে পুরা অন্ধকার চারিদিকে। আর এই বাসাটাতেই শুধু আলো জ্বলছে এবং বাসাটাতে মজা লাগছে দেখতে, গ্রামের বাসা বলে কথা।
গাইস ফাইনালি হচ্ছে দেখতে পেরেছি প্যান্ডেলে অনেকক্ষণ আমরা হেঁটে আসার পর ফাইনালি ওই যে ওইখানে হচ্ছে প্যান্ডেল আর কি। তো এখন আমরা ওখানেই যাই। এদিকটা একটু আলো আছে, ভালোই লাগছে আর কি। আর আমি ফ্ল্যাশ লাইট ধরে রেখেছি আর কি, জ্বলিয়ে রাখছি, কারণ কিছু দেখা যাচ্ছে না ওই জন্য। এই বাসাটাতে একটু আলো আছে। অনেক কষ্ট করে ভিডিও করছি, কারণ হচ্ছে যে রাস্তার অবস্থা খুবই খারাপ। এদিকে মেবি ট্র্যাক্টর চলে ওই জন্য। গাইস ফাইনালি মনে হচ্ছে যে কি একটা পেয়ে গেছি আর কি। এতক্ষণ মানে রাস্তা বাইক ড্রাইভ করে এসে দেন আবার পায়ে হেঁটে এই বিয়ে বাড়ি খুঁজতে খুঁজতে আর কি অবস্থা খারাপ। এই যে ওরাও চলে এসেছে ফাইনালি গাইস। এই যে প্যান্ডেলের ভিতরে আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে অবশ্য টেবিল দেওয়া আছে, এখানেই বসে খাবে। আর ওইদিকে হলুদ মাখানো হচ্ছে, মানে ক্ষীর খাওয়ানো হচ্ছে আর কি। কি হয়েছে বলো? তো আমি একটু ঘরের মধ্যে যাই। আমি হচ্ছে এখন ভাইয়াদের বারান্দাতে দাঁড়িয়ে থেকে আর কি এখান থেকে ভিডিওটা করছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। এখানে এখন সাজানো হচ্ছে কঞ্চা, আপুরা যা কঞ্চা এনেছে ওগুলো আর কি। এই রাসেল তোমরা কি খাওয়ানো বা দেখে যাচ্ছ? সাজানো শেষ হলে আমরা এখন সেই খঞ্চা নিয়ে চলে যাচ্ছি একদম স্টেজের ওখানে, যে মানে এখন বরকে খাওয়াইতে হবে। মানে আমাদের যা যে নিয়ে যা, খঞ্চাটা সমস্যা নাই। এনেছিলাম আমরা, আপু মানে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল এগুলো। তো এগুলো হচ্ছে সব নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি খঞ্চা নিয়ে যাইনি। আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম, যে না আমি আগে ভিডিও করি আমার ইউটিউব চ্যানেলটার জন্য, একটু সবাই আমার দর্শকদেরকে দেখানোর জন্য যে আসলে গ্রামের বিয়েগুলো একটু কেমন হয় এবং কেমন মজা হয়। হ্যাঁ, আসলেই অনেক মজা লাগছিল কিন্তু, কারণ ওভাবে রাস্তা পাড়ি দিয়ে আসা রাতের বেলাতে, তারপরে হচ্ছে আপনার সবাই একসাথে এরকম ধরেন খোলা উঠানের মধ্যে, মানে এইসব কিন্তু সাধারণত আমাদের শহরে ওভাবে আর হয় না। আমরা তো কমিউনিটি সেন্টার ভাড়া করে নিই, দেন ওখানেই দায়িত্ব চলে যায়। তো বিষয়গুলো এরকম। তো আর আরেকটা জিনিস হচ্ছে, মানে অনেক রাতের দিকেই হচ্ছে গ্রামে এই প্রথম মানে এরকম গায়ে হলুদ অ্যাটেন্ড করা। ফাইনালি নিজের মুখটা নিয়ে একটু সামনে আসলাম, মানে ক্যামেরার সামনে। যেহেতু আমারই ভিডিও, বাট আমি ভিডিওতে ওভাবে থাকতে পারি না, কারণ আমি ভিডিও করি। আমার ক্যামেরাম্যান হচ্ছে যখন ব্যস্ত থাকে, মানে মীর যখন ব্যস্ত থাকে তখন। তবে বেশ রাত হয়ে গেছিল, ওই জন্য আমরা খেতে বসে গেলাম, কারণ আমাদেরকে আবার রওনা দেওয়া লাগবে, অতগুলো পথ পাড়ি দেওয়া লাগবে, তারপর আবার বাইকে করে যাওয়া লাগবে। ওই জন্য আমরা সবাই খেতে বসে গেলাম একসাথে। আমি বসেছিলাম আপুদের সাথে, আর আলামিন বসেছিল ভাইয়াদের সাথে। আলাদা আলাদা ছেলে মেয়ে ব্যাচ ছিল। হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি বেশ সাথে ছিল টেস্ট ছিল হাঁসের খাইতে। তো খাওয়া মাংস। দাওয়া শেষ করে আমরা চলে যাবো বাসায়, রওনা দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই মীর জাহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।